আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি, জর্দার বরফি। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব যাকেই বানিয়ে খাওয়াবেন না কেন, সেই আপনার মস্ত বড় ফ্যান হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে এতে পানি মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি বদলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাতিলে পানি গরম করে এর মাঝে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এই যে দেখুন, আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার থেকে পানি ঝরিয়ে নিব। এরপর একটা কড়াইয়ে সামান্য তেল, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য টেস্টের জন্য আমি এখানে কমলার রস ব্যবহার করলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখনই এরকম দলা পেকে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর দলা পেকে আসছে। যখন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তখনই বুঝে নেবেন যে আপনাদের রান্নাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে তেল ব্রাশ করে নিলাম। রান্না করা সেই চালগুলো আমি বাটির মাঝখানে দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলো দিয়ে দিতে হবে। এরপরে আমি একটা প্লেন ব্রাশের সাহায্যে সব দিক সমানভাবে মিশিয়ে নিব। উপর দিয়ে কিছুটা কাজু বাদাম আর চিনা বাদাম আর সাথে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। এরপরে আমি বাটির মুখ লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার বরফি। এখন আমি বরফি শেপে কেটে নিব। এই যে দেখুন আমাদের বরফি তৈরি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা ছিল। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন আমাদের পরবর্তী নোটিফিকেশন পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হয়। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।